আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি সবজি ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ভাজির জন্য যা যা লাগবে সবগুলো উপকরণ কেটে নিয়েছি। প্রিয় দর্শক, যারা আমার ভিডিওটি অন করেছেন এবং দেখছেন তাদেরকে অনুরোধ রইল একটি লাইক একটি কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখন চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা আমি গরম করে নিচ্ছি। পানিতে আমি খুবই সামান্য একটু লবণও দিয়েছি। এখন পানিটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি এতে আগে থেকে কেটে রাখা একে একে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আমি এখানে প্রায় 80% সিদ্ধ করে নেব, আর 20% যখন আমি রান্না করব তখনই হয়ে যাবে। এই তো একে একে আমি ফুটন্ত পানিতে আলু কুচি, গাজর কুচি এবং মটরশুঁটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব আর 5 থেকে 6 মিনিট এভাবে জাল করে নেব। এই তো কিছুক্ষণ জাল করার পর যখন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে 80%, এই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে সবজিগুলো ছেঁকে নিচ্ছি। অপরদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটিকে গরম করে নিয়েছি এবং এতে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে আমি পেঁয়াজগুলোকে কড়াইয়ের এক সাইড করে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি 2টি ডিম ভেঙে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি যেভাবে রান্নাটা করছি আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এই তো ডিমটা কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি। এখন কিছু কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে ডিমের সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশানো প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ডিমটা একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে তাই আমি হলুদ গুঁড়োটা দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ডিমের সাথে হলুদটা মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, নয়তো নিচ থেকে পুড়ে যাবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। লবণটা মিশানো হয়ে গেলে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি ডিমের সাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুবই ঝরঝরে আছে, সবজির মধ্যে কোনো আঠালো ভাব নেই। আমি যদি পুরো 100%ই ওই গরম পানিতে সিদ্ধ করে নিতাম তাহলে সবজি ভাজিটা খুবই আঠালো হয়ে যেত, তাই 80% সিদ্ধ করে নিয়েছিলাম। এই তো মিশানো প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভাজির উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে তাই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ধনেপাতাটা দিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এই তো এই পর্যায়ে আমার ভাজিটা একদম হয়ে গেছে। এখন পরিবেশন করে নেব। দেখতেই পারছেন ভাজিটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুবই সুস্বাদু ছিল। আমি রুটি দিয়ে ভাজি খাচ্ছি, আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। আলহামদুলিল্লাহ, খেতে অনেকটাই সুস্বাদু ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।